ফাইন্ড গ্রাফিক্যালি দ্য সলিউশন রিজিয়ন, মানে আমি এই অঙ্কটা করে দেব। এখানে 5টা ইকুয়েশন দেওয়া রয়েছে, সেখান দিয়ে সলিউশন রিজিয়নটা বার করতে হবে। কি করে করব দেখো। তাহলে ফার্স্টে করেসপন্ডিং ইকুয়েশন বার করতে হবে এই 5টা ইকুয়েশন। তাহলে করেসপন্ডিং ইকুয়েশন অফ x minus y less than equal to 1 is x minus y equal to 1। তাহলে একে এবার কি করতে হবে দেখো, ইকুয়াল সাইনের ডান দিকে কনস্ট্যান্ট রয়েছে এবং সেটা 1 হয়ে রয়েছে অলরেডি। তাহলে এবার কি করতে হবে, x আর y এর কোএফিসিয়েন্ট গুলোকে 1 বানাতে হবে এবং x by a plus y by b equal to 1 এই ফর্মে লিখতে হবে। কি ফর্মে লিখতে হবে, x by a plus y by b equal to 1। তাহলে x আর y এর কোএফিসিয়েন্ট 1 হচ্ছে, মানে x আর y এর যে কোএফিসিয়েন্ট এর 1 হয়ে যাবে, x এর নিচে a থাকবে, y এর নিচে b থাকবে। আমি ওটাকে 1 by a 1 by b বলছি না, অ্যাকচুয়ালি x এর কোএফিসিয়েন্ট 1 by a, y এর কোএফিসিয়েন্ট 1 by b, কিন্তু আমি বলছি যে x এর সাথে 1 হবে, y এর সাথে 1 হবে, তবে এই ফর্মে আসা যাবে। তাহলে সেটা করতে গেলে কি করব, x by 1 প্লাস, মাঝে যেহেতু প্লাস রয়েছে, y by minus 1 equal to 1, এটা হয়ে যাবে। আচ্ছা, if x equal to 0 then y equal to minus 1, তার মানে 0, minus 1 কার উপর রয়েছে, স্ট্রেট লাইনের উপর রয়েছে। so 0, minus 1 lies on this straight line. if y equal to 0, তাহলে x টা কি হচ্ছে, 1 হচ্ছে। so 1, 0 lies on this straight line, ওকে। তাহলে এখানে যদি পিকচারটা ড্র করি, ছোট করে আঁকতে হবে, আমি আবারও বললাম। কি রয়েছে প্রথমে রয়েছে 0, minus 1 আর 1, 0। 0, minus 1 এটা, 1, 0 এটা, তার মানে এই লাইনটার কথা বলছি, that is x minus y equal to 1 হয়ে গেল এই লাইনটা। এবং কোনোটাই স্কেল মেইনটেইন করে আঁকছি না, তাই লিখে দিচ্ছি নট টু স্কেল, এটা কিন্তু লেখাটা আবশ্যিক। তাহলে এবার করেসপন্ডিং ইকুয়েশন অফ x plus 2y less than equal to 8 কি হবে, জাস্ট এটা চেঞ্জ করি, x plus 2y less than equal to 8। তোমাকে বারবার লিখতে হবে, আমার কাছে বোর্ড থাকার সুবাদে আমি মুছে মুছে লিখে দেব। corresponding equation of x plus 2y less than equal to 8 is x plus 2y equal to 8। এবার আমি কি বলেছি, আমি বলেছি আগে ইকুয়াল টু সাইনের ডান দিকে কনস্ট্যান্ট নিয়ে যেতে, ও আছে এটা, সেটাকে 1 বানাতে, তাহলে 8 দিয়ে ডিভাইড করে দাও, x by 8 plus y by 4 equal to 1, এবং সেটাকে কি ফরম্যাটে লিখতে হবে, x by a plus y by b equal to 1, দেখো অলরেডি রয়েছে। এবার x যদি 0 হয় তাহলে y কি হবে, y হবে 4, তাহলে 0, 4 এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপর লাই করবে। আর y যদি 0 হয় x টা কত হবে, x হবে 8, তাহলে 8, 0 এটাও এই স্ট্রেট লাইনের উপর লাই করবে। তাহলে লিখে নি 0, 4, 0, 4 মানে কি 1, 2, 3, 4 এখানে, আর 8, 0 মানে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে, মানে এইরকম একটা লাইন ক্রিয়েট হবে। তোমরা স্কেল দিয়ে ড্র করবে। এটা কার ইকুয়েশন, x plus 2y equal to 8, এগুলো সব ইকুয়েশন ক্রিয়েট করছি। এরপর হবে করেসপন্ডিং ইকুয়েশন অফ 2x plus y greater than equal to 2।
আমি এভাবে লিখছি তার কারণ যদি সবটা লিখতে যেতাম নোংরা হয়ে যেত জায়গাটা। তো 2x প্লাস y ইকুয়াল টু 2। আমি বলেছি কনস্ট্যান্ট টার্মটা ইকুয়াল টু ডান দিকে থাকতে হবে, রয়েছে, এটাকে 1 বানাতে হবে, ডিভাইড করে দাও 2 দিয়ে, তাহলে x/1 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে x যদি 0 হয় তাহলে y টা কি হবে? 2 হবে। তার মানে 0, 2 এটা এই স্ট্রেট লাইনের উপর লাই করছে। আর y টা যদি 0 হয় তাহলে x টা কি হবে? x টা 1 হবে। তাহলে 1, 0 এই পয়েন্টটাও এই স্ট্রেট লাইনের উপর লাই করছে। তাহলে পয়েন্ট দুটো কি? একটা 0, 2, এইটা 0, 2, আর একটা 1, 0, এটা 1, 0। বাড়িয়ে দিলাম, এদিকেও বাড়িয়ে দিলাম, এরকম একটা সিচুয়েশন তৈরি। আর কি রয়েছে? করেসপন্ডিং ইকুয়েশন অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কি হবে এর করেসপন্ডিং ইকুয়েশন? এর করেসপন্ডিং ইকুয়েশনটা হবে x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 মানে কি? y অ্যাক্সিস এইটা। আর corresponding equation of y greater than equal to 0 কি হবে? y equal to 0, y equal to 0 মানে কি আসবে? x axis। মানে এই পাঁচটা ইকুয়েশন পাওয়া গেছে। এইবার আমাকে কি করতে হবে? এইবার আমাকে corresponding ইকুয়েশনের গল্প হয়ে গেল। এবার আমাকে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল সলিউশন রিজিয়ন বার করতে হবে। কি করে সলিউশন রিজিয়ন বার করব? 0, 0 পুট করব, দেখবো স্যাটিসফাই করছে কি করছে না, মানে যে রিলেশনটা বের হচ্ছে সেটা ট্রু হচ্ছে কি হচ্ছে না। যদি ট্রু হয় তার মানে যে অ্যারো গুলো থাকবে সেগুলো অরিজিন বা মূলবিন্দুর দিকে, যদি ট্রু না হয় তাহলে অ্যারো গুলো অরিজিন বা মূলবিন্দুর বিপরীতে। তাহলে পুটিং x is equal to 0, y is equal to 0, then ফার্স্ট থেকে কি পাই? 0 minus 0 less than equal to 1, তার মানে 0 less than equal to 1. It is true. 0 less than or equal to 1 এর মানে বোঝায় কি? 0 less than or equal to 1 মানে less than হতে পারে অথবা 1 হতে পারে। তো 1 তো নয়, 0 আর 1 ইকুয়াল হতে পারে না, তাহলে এখানে কি হবে? less than হবে। এর মানে বোঝায় less than or equals to, মানে less than হতে পারে অথবা equals to হতে পারে, যেটা সুইটেবল। এখানে less than সুইটেবল, তাই less than হবে। তাহলে এটা ট্রু হচ্ছে। ট্রু হলে কি হবে? মূল বিন্দুর দিকে হবে অ্যারোগুলো, এবং less than equal to রয়েছে, তাই লাইনটার উপর থেকে অ্যারোগুলো স্টার্ট করবে। তাহলে এটা কোন ইকুয়েশন? এইটা মূল বিন্দুর দিকে হবে, তার মানে এই দিকে অ্যারোগুলো হবে। এটা হচ্ছে এই পার্টিকুলার লাইনের সলিউশন রয়েছে। এটা করলাম কার জন্য? এটা করলাম এই পার্টিকুলার এটার জন্য। এবার এইটার জন্য কি হবে? x এর জায়গায় y এর জায়গায় 0 বসালে 0 plus 2 into 0 less than equal to 8, তাহলে 0 less than equal to 8। এটাও তো ঠিক, 0 less than or equals to 8, equal to হতে পারে না, তাই less than হবে। এটাও রাইট, it is true। তাহলে এটা যেহেতু ট্রু, তাহলে এখানেও কি হবে? যে সলিউশন রিজিয়নটা সেটা কোন দিকে হবে? অরিজিনের দিকে হবে, মানে 0, 0 পয়েন্টের দিকে। তাহলে x plus 2y equal to 8, এর যে অ্যারো গুলো সেগুলো মূলবিন্দুর দিকে হবে, মানে এই দিকে হবে, এখান থেকে এই দিকে হবে, তবেই সেটা মূলবিন্দুর দিকে হচ্ছে। আর এরপর আসছে কি? এরপর আসছে এইটা। এখানে যদি 0 বসাই, 2 into 0 plus 0 greater than equal to 2,
তার মানে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এটা কি হতে পারে? 0 গ্রেটার দ্যান 2 এটা হতে পারে না, 0 ইকুয়াল টু 2 এটা হতে পারে না, কিছুই হচ্ছে না, তাহলে ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল হলে কি করব? যে অ্যারোগুলো রয়েছে সেগুলো মূলবিন্দুর বিপরীতে থাকে, এর অ্যারোগুলো মূলবিন্দুর দিকে না হয় ওই দিকে থাকে, এবং ইকুয়ালিটি রয়েছে বলে তীর চিহ্নের উপর থেকেই থাকবে। আর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে x 0 বা 0 থেকে বড়, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে y 0 বা 0 থেকে বড়। তার মানে এই যা সলিউশন হবে সব কোথায় যাবে? সব এই জায়গাটার মধ্যে হবে, কারণ এইটাই হচ্ছে কি তোমার x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে এই পুরো জায়গাটার মধ্যে সব সলিউশন থাকে, যেটা কি, যেটা কিনা ফার্স্ট কোয়াড্রেন্ট। ত্রিকোণমিতিতে যাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, সেখানেই সলিউশন। আচ্ছা, সলিউশনটা কি হবে? তিনটে অ্যারো যে পোরশন দিয়ে গেছে, যেটা কমন রিজিয়ন, সেটা দেখো এইখানে এইরকম ভাবে অ্যারো গেছে, এটা এরকম ভাবে গেছে, এটা এরকম ভাবে গেছে। অ্যাকচুয়ালি তিনটে অ্যারো গেছে কোন পার্ট দিয়ে? এই পার্টটা দিয়ে, কিন্তু এই পার্টটার এই অংশটা আবার কি রয়েছে? এই xy x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের বাইরে, তাহলে কোন অংশটা আমার সলিউশন রিজিয়ন হবে? এই অংশ। দেখো এখানে এর সলিউশন রয়েছে, এর সলিউশন রয়েছে, আবার এর সলিউশনও আছে। পরিষ্কার? তাহলে শেডেড রিজিয়ন is solution region of this given system of linear inequation. So shaded region is solution region of this given system of linear inequation. ওকে, তো এই হচ্ছে এটা কিরকম শেডেড রিজিয়ন? ডার্ক শেডেড। তাহলে লিখতে হবে এই কথাটা যে ডার্ক শেডেড রিজিয়ন, কারণ শেডেড রিজিয়ন অনেক আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, তো ওটা ডার্ক শেডেড রিজিয়ন is solution region of this given system of linear inequation. দরকার পড়লে ডিফারেন্ট কালার দিয়ে করবে, একাধিক কালারের পেন নিয়ে যাবে, পেন নিয়ে গিয়ে এদিকে একটা কালার দিয়ে, এদিকে একটা কালার দিয়ে, আর মিডিলটা ব্ল্যাক দিয়ে করে দেবে, তাহলে দেখতে সুন্দর হবে এবং সেটা অনেক বেশি পারফেক্ট হবে। তাহলে এইভাবে আমরা সলিউশন রিজিয়ন বার করি, এর থেকে বেশি লেখার দরকার নেই, কারণ এটা 5 মার্কসে দেবে, প্রতিটা স্টেপের উপর মার্কস আছে, খামোখা তুমি বেশি লিখে কখনো বেশি মার্কস পাবে না। ওকে, তো এই হচ্ছে 22।